কুরবানি আমরা অনেকেই পিছিয়ে যাই। যখন কুরবানি আসে তখন অনেকেই অনেক অজুহাত দাঁড় করে, হুজুর আমি অনেক ঋণী। অথচ মেয়ের বিয়া যখন লাগে, ছেলের বিয়া যখন লাগে, তখন কর্জে হাসানা পাওয়া যায়, তখন জমি বিক্রি করা যায়, তখন বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া যায়। কিন্তু কুরবানির সময় হলে তখন বেক্কা বসে, ঠিক নেই। রূপা চিনেননি? রূপা, রূপা চিনেন? 52.5 ভরি রূপা, তার সমপরিমাণ মূল্য যার হাতে আছে, ওই 3 দিন 10, 11, 12 এই কুরবানির এই 3 দিন যদি এই পরিমাণ অর্থের মালিক থাকে, তাহলে তার উপরেই কুরবানি ওয়াজিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অতি সংক্ষেপে আমি বলে ফেললাম। যদি এই সংখ্যা ধরা হয়, তাহলে অনেক মহিলার উপরও কুরবানি ওয়াজিব, পুরুষ তো দূরের কথা। এই পরিমাণ অর্থ কুরবানির 3 দিন যদি তার হাতে থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। যদি আপনি কুরবানি দেন, তাহলে কুরবানির পশু এক একটা পশমে এক একটা নেকি। সুবহানাল্লাহ। যদি একটা বেড়া দেন, এই বেড়ার পশম আপনি জীবন শেষ হয়ে যাবে, এই পশমগুলি গণনা শেষ হবে না, ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ। আর একটা গরু বা মহিষ যদি দেন, ওর দম্বা যদি দেন, তাহলে একই অবস্থা, কেউ গয়না শেষ করতে পারবে না, এত নেকি। আর যাদের উপরে ওয়াজিব হয় না, তারাও যদি দিতে পারে, তাদের জন্যও নেকি। এখানে আরেকটা মশলা বলে দিই। আপনার ছেলে বিদেশ থাকে, ছেলে 30,000 টাকা পাঠাইছে, বাবা তোমার নামে আর মার নামে কুরবানি করো, হবে না। ওই ছেলে উপার্জন করে ছেলের উপরে কুরবানি ওয়াজিব, ছেলের নামে কুরবানি দিতে হবে। বাবার নামে কুরবানি করলে ছেলের কুরবানি হবে না। যাক, এগুলি সামনের জুমায় বলার চেষ্টা করব, টুকিটাকি মশলা। তাহলে কুরবানি করা কত নম্বর বলছি? 5 বলছি সম্ভবত। 6, যাদের নামে কুরবানি হবে তাদের জন্য একটা মুস্তাহাব আমল হচ্ছে, এই 10 দিনের মধ্যে নখ কাটবে না, চুল কাটবে না, গ্রুপ কাটবে না, বগলের নিচের আরো বিশেষ বিশেষ স্থানগুলির চুল কাটবে না। আজকা কাইটা ফেলা একটা মুস্তাহাব আমল, এটা দিয়ে গোরামি চলবে না। কেউ যদি কাটতে না চায়, তাহলে তুই কাটলি নাকি হুজুরের একদিন কয়ে দিছে, এই আহাম্মক কোথাকার, আবার এরকম করেন না। একটা মুস্তাহাব আমল, কেউ কুরবানি কারোর নামে হবে না, সেও যদি এই আমল করতে পারে, সেও মুস্তাহাব এই আমলের সওয়াব পাবে, কোনো সমস্যা নেই। নম্বর 7, এই দশকের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলো হুজুর 9 তারিখ থেকে, 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমরা তো এই মশালা না শুনাইছি। আবার প্রথম দশকের পুরা 10 দিন, হ্যাঁ ওইটাও আছে, ওইটাও বলতেছি পরে। জিলহজের প্রথম থেকে এই পুরা দশক বেশি বেশি তকবীর, বেশি বেশি তকবীর, বেশি বেশি তকবীর, সুবহানাল্লাহ কোন। এই তকবীরের গুরুত্ব বুঝাইতে যাইয়া নবীজি যখন সাহাবা ইকরামের কাছে এই মাসালা বলছে, এই দশকের মধ্যে বেশি বেশি তকবীর
এই তকবীরের প্রচলন করো, এই তকবীর সকলার মধ্যে ছড়াইয়া দাও। সাহাবায়ে কেরামের মধ্যে কেহ কেহ দেখা গেছে কোথায় কোথায় বাজার বসে, তারা বাজারে চলে যেতেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বাজারে যাও, যেখানে লোক সংখ্যা বেশি, সমাগম বেশি, ওখানে যায়া আবার চিল্লাচিল্লি কইরা না, ওখানে যায়া আস্তে করে শোনাইয়া দিতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এইভাবে যদি বউ বাজার যাই আজকে বিকালবেলা কেউ তকবীর পাঠ করেন আর আপনার আশেপাশে 5-7 জন লোক থাকে, সে আপনার দিকে ফিরাসত থাকাইব না? যদি আপনাকে জিজ্ঞাসা করে কিও হঠাৎ করে আবার এই আওয়াজ কি এর, হ্যাঁ, তো আপনি বলতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজের প্রথম দশকের মধ্যে বেশি বেশি তকবীর, তো আমি সেটার উপরে আমল করতেছি। তখন তাদের মধ্যেও এই গুরুত্ব আসবে কি আসবে না? এটা কেন বললাম? যে সাহাবায়ে কেরাম বাজারে যায়া যায়া এই তকবীর উচ্চারণ করতেন, যাতে নবীজির এই নির্দেশের গুরুত্ব পাওয়া যায় আর অন্যান্য লোকদের মধ্যে এটার প্রচলন শুরু হয়ে যায়, আমল শুরু হয়ে যায়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নম্বর 8, 9 তারিখের ফজর থেকে, ফজরের পর থেকে 13 তারিখের আসরের পর পর্যন্ত এই তাকবীরটাই প্রতি ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ওয়াজিব। এটা কি ওয়াজিব? প্রথম দশকে পাঠ করা এটা ওয়াজিব না, কিন্তু এই 23 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে পাঠ করা এটা ওয়াজিব নারী এবং পুরুষের জন্য। জমাতে যারা নামাজ পড়ে, হ্যাঁ, মানে 1 বছর পরের একটা আমল, মনে না থাকারই কথা। তো জমাতে নামাজ পড়লে সুবিধা, একজনের না একজনের তো মনে হবে, সেই উচ্চারণ করবে আল্লাহু আকবার, তো সাথে সাথে সকলের মনে হয়ে যাবে। মা বোনদেরকে বাসা বাড়িতে বলে দেওয়া হবে। পারবো না ইনশাল্লাহ? 8 বলছি। নম্বর 9, 1 থেকে জিলহজের 1 থেকে 9 জিলহজ পর্যন্ত এই দিনগুলিতে রোজা রাখা। ফাকালা সাইয়্যিদুল আনাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। ওরে মাওলা রে, গুরুত্ব নাই আমাদের কাছে। দেখেন হাদিসে কি বলে, জিলহজ মাসের 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা সম্পর্কে মানব জাতির প্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই। আল্লাহু আকবার বলেন। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতি ওয়া কিয়ামি, বলতেছে যে এই দিনগুলির মধ্যে, এই দিনগুলিতে রোজা রাখা প্রতিটা
রোজা রাখার বিনিময়ে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর এই দশকের রাত্রিগুলিতে বিকিয়ামি কুল্লি লাইলাতিল কদর, এই দশকের রাতগুলিতে ইবাদত করা, নফল ইবাদত করা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সওয়াব আর সওয়াব। আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদরের সওয়াব কত পরিমাণ? 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস। আর এখানে জিলহজ মাসের প্রথম এই দশকের প্রতিটা রাত্রে ইবাদত করা, প্রতি রাত্রে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও আরো বেশি সওয়াব। চিল্লায় বলি সুবহানাল্লাহ। প্রতি রাত্রে, প্রতি রাত্রে। আল্লাহ 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 আল্লাহ। 9 নম্বর বলছি, এবার 10। সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। হুজুর বলতেছেন, আমি আশা রাখি আরাফার দিবসে যে ব্যক্তি রোজা রাখবে 9 জিলহজ, এটাতে গুলো 1 থেকে 9 পর্যন্ত, আর এখন আসতেছে শুধু 9 জিলহজ আরাফার দিবসের রোজা। হুজুর বলেন, আমি আশা রাখি গত 1 বছর আর সামনের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। লাভ আর লাভ, লাভ আর লাভ। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সৎকর্মশীলদের জন্য জান্নাত আর অসৎকর্মশীলদের জন্য জাহান্নাম। এবার সৎকর্ম করে আপনি জান্নাত লাভ করবেন না অসৎকর্ম সম্পাদন করে আপনি জাহান্নাম কামাইবেন, এটা আপনার ব্যাপার। আমার জানাইয়া দেওয়া, আমি জানাইয়া দিচ্ছি। কেউ হাসি তামাশা করে উড়িয়ে দিবেন, এটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন আর বুঝবে আপনার মাওলায়। ঠিক নেই, ঠিক নেই। আমি আগেই বলেছি, কুরবানির ইতিহাস না বলে আমি কিছু আমলের কথা বলি, কাজে লাগবে। আমল করতে পারলে কাজে লাগবে। নম্বর 10 গেল, এবার 11। ওয়ামিনহা ওয়াহিয়া মান আহইয়া লাইলাতাল ঈদাইন। যে ব্যক্তি ঈদুল ফিতর, ঈদুল আজহার রজনীতে ইবাদত করিবে, সুবহানাল্লাহ। ঈদুল ফিতর আর ঈদুল আজহার রজনীতে ইবাদত কি হবে? ঈদুল ফিতরের রজনীতে, ঈদুল আজহার রজনীতে কিছু নফল ইবাদত বন্দেগী করতে পারলে কি লাভ হবে? যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, নবী রাসূলগণ পর্যন্ত নাফসি নাফসি বলতে শুরু করিয়া দিবে। একমাত্র আমাদের নবী সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বে হাবলি উম্মতি উম্মতি উম্মতি। 1.5 লক্ষ নবী রাসূল সকলেই বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নিজেদের সন্তানদের কথা বলে যাবে, নিজেদের উম্মতদের কথা বলে যাবে, আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা বলে যাবে।
একজন ব্যক্তি আমাকে আপনাকে বলবেন না, যিনি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র আমার আপনার কান্ডারি। তিনি বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ওই সেই দিন জাহান্নাম গর্জন শুরু করিয়া দিবে, কিয়ামতের ময়দানে একটা হুলস্থুল শুরু হইয়া যাইবে। ওই মুহূর্তে যারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ওই মুহূর্তে যাদের অন্তরাত্মা থরথর করে কাঁপতে শুরু করিয়া দিবে, যারা ঈদুল ফিতরের রজনীতে আর ঈদুল আজহার রজনীতে ইবাদত বন্দেগী করবে, তারা সেই দিন কিয়ামতের ময়দানে কোথায় কি হচ্ছে ওদিকে তাদের কোনো খবরও থাকবে না। তারা স্বাভাবিক অবস্থায় বিরাজ করতে থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নম্বর 12, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিনের কতগুলি বৈশিষ্ট্য আছে, কতগুলি সুন্নত আছে। ওই সুন্নতগুলির উপর আমল করার চেষ্টা করা, ওই সুন্নতগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে জেনে বুঝে তার উপর আমল করার চেষ্টা করা। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी सुन्ना उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। मोमेन जो फिदा, मोमेन जो फिदा नक्शे का पाई नबी हो, मोमेन जो फिदा नक्शे का पाए नबी हो जेर कदम आज भी आलम का सफीना, हो आज भी कदर आलम का खजीना। मोमेन जो नक्शे पर नक्शे कप पाई नबी हो जेर कदम आज भी आलम का खजीना। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। ओ उम्मत, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर सुन्नतेर ऊपर यदि আমল করা যায় তো জীবনের নৌকা সকল বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবে। ও যুবক, ও মোমেন যুবক, ও বুড়া যুবকের, ও বুড়া বাবারা, যদি নবীর পদাঙ্ক অনুসরণে নিজের জীবনকে উৎসর্গ করতে পারা যায় তো পৃথিবীর সকল ধন রত্ন ভাণ্ডার তোমার পদ চুম্বন করতে বাধ্য। রসুলের সুন্নতেই জান্নাত মিলে, রসুলের সুন্নতে রসুলের আদর্শই আল্লাহ পর্যন্ত পৌঁছার পথেও চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বলি এই 12টা আমি নম্বর টুকে টুকে এই 12টা আমলের কথা বলেছি। যদি এই 12টা আমল এই জিলহজের প্রথম দশকের মধ্যে করা যায়, আমলের পাল্লা ভারী হয়ে যাবে, সফলতার দ্বার প্রান্তে পৌঁছা যাবে। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন।